বছর পূর্বে যখন মদিনার উদ্দেশ্য নবমীতে রাসূল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, তখন সেই রাষ্ট্র ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ইনসাফপূর্ণ রাষ্ট্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক, তেমনি তিনি ছিলেন একজন সফল আদম, যাকে বলা হয় ন্যায় বিচারক। মুহতারাম হাজিরিন, যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই তোমাদেরকে আদেশ করা হচ্ছে তোমরা হকদারদের নিকট তাদের হক দিয়ে দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আর যখন তোমরা মানুষের মধ্যে ফয়সালা করবে তখন ইনসাফের সাথে ফয়সালা করবে। মুহতারাম হাজিরিন, আজ আমরা সমাজের মধ্যে দেখতে পাই দুর্নীতিবাজ আর গণতন্ত্রের নামে সাধারণ মানুষের রক্ত চুষে খাওয়া হচ্ছে। সাধারণ জনগণ সরকারকে ট্যাক্স দেয়, আর সেই ট্যাক্সের টাকায় দুর্নীতিবাজ আর লুটেরা তারা নিজেদের পকেট ভরে করে এবং জনগণের টাকা বিদেশি পাচার হয়ে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমাদের প্রত্যেকে একজন দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। মুহতারাম হাজিরিন, আজ এই অবস্থায় মনে পড়ে যায় সেই ওমরের ফারুক রাদিয়াল্লাহু আনহু কথা, যার বয়ে রূপ বংশাকাব্য, অথচ তিনি রাতের আধারে প্রজাদের সন্তানের অলিগলিতে ঘুরে বেড়াতেন। যিনি রাষ্ট্রীয় পোশাকের এক ফুটা তেল খরচ করতো আল্লাহ তাআলা ভুলে গেছেন, কারণ তিনি জানতেন রাষ্ট্রের এক ফুটা তেল খরচ করলো কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে যাবে হবে। মুহতারাম হাজিরিন, ইসলাম শুধু ইবাদত নয়, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। সুশীল সমাজের একদল লোক বলে ইসলাম নাকি শুধু মসজিদের কোণে বসে তসবিহ পড়া। আমি তাদের হুঁশিয়ার করে বলতে চাই, ইসলাম শুধু মসজিদের চার দেওয়ালের মধ্যে বন্দী থাকার জন্য আসেনি। ইসলাম এসেছে মানব জীবনকে অন্ধকার থেকে আলোকে পরিচালিত করতে। ইসলাম এসেছে সমাজ থেকে যত জুলুম অন্যায় রয়েছে তা বিকৃত করতে। মুহতারাম হাজিরিন, আজ আমরা এমন এক সন্ধিকালীন সময়ে উপস্থিত হয়েছে, এই সময়ে আমাদের পরিবেশ প্রশান্ত। আজ আমরা দলমত আর ছোট ছোট নামে শত শত বিভক্তিতে রয়েছে। আজ আমরা অবশ্য আমাদের কোরআনে, আমাদের আমাদের নবী, তবু আমাদের ইখতিলাফ, আমরা কওমি সুন্নি ওয়াহাবি আহলে হাদিস শিয়া মতাদর্শে বিভক্ত হয়ে পড়েছি। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আহলে কিতাবদের উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আহলাল কিতাব তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাবদেরকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরা এমন এক কালিমার দিকে আসো যে কালিমা আমাদের মধ্যে মত তোমাদের মধ্যে। রাসূল যদি আহলে কিতাবদের সাথে এক কালিমার ভিত্তিতে ঐক্য করতে পারে, তাহলে আমরা যারা একই কালিমায় বিশ্বাসী তারা কেন আর এক করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমার উম্মত শুধু বিভক্ত হয়।